আপু, গরুর মাংসের আচার তো অনেক এক্সপেন্সিভ, তাছাড়া অনলাইন থেকে আনাইলে ভালো আচারও পড়ে না, এর মধ্যে শুধু মশলা দিয়ে রাখে, মাংস তো খুঁজেই পাই না। আমার এমন আবদারি আপুদের জন্য নিয়ে চলে আসলাম মুরগির মাংসের আচারের রেসিপি, যেখানে মাংস দিয়ে টই টুম্বুর থাকবে আর খেতে এতটাই মজা। গরুর মাংসের আচার আবার কি, এটার কথা তো ভুলেই যাবে। মুরগির মাংস নিয়ে নিছি, মুরগির বুকের পাশের যেই হাড় ছাড়া মাংসটা ছিল ওগুলো একদম টুকরা টুকরা করে নিয়ে নিছি। এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো মতো মাখাই নিতেছি। ভালো মতো মাখাই 10-15 মিনিটের মতো এভাবেই রাইখা দিব, তাহলে মাংসের ভিতর পর্যন্ত লবণটা ঢুকবে। আর এর ফাঁকে আচারের মশলাটা বানানো শুরু করে দেই। এখানে কয়েক দানা গোলমরিচ গুঁড়া নিয়ে নিলাম, কালো গোলমরিচ গুঁড়া, তারপর নিয়ে নিলাম লং, এলাচি, দারচিনি, অল্প অল্প করেই নিছি, আর একটু বেশি করে জিরা নিয়ে নিলাম। জিরার পরিমাণটা একটু বাড়াই দিবেন। তারপর একটা তেজপাতা, আর মনে করেন 1.5 চামচের মতো ধনিয়া, আস্ত ধনিয়ার পরিমাণটা একটু বেশিই থাকবে। তারপর নিয়ে নিয়েছি মিষ্টি সজ, আর হচ্ছে মেথি, অল্প একটু মেথি 1/2 চামচের মতো নিলেই হবে। এই মশলাগুলা শুকনা খোলাই টেলে নিতে হবে, মানে হইতেছে তেল ছাড়া ভাইজানি বরকে, এটাই হচ্ছে মেন কথা। অনেকে ভাজতেও চায় না, এভাবেই কাঁচাই গুঁড়া করতে যায়। আর কাঁচা যদি গুঁড়া করতে চান তাইলে তো গুঁড়া করতে অনেক সময় লাগা যায়, যেটা আমার কাছে ভালো লাগে না। তাই একটু শুকনা খোলাই টেলে নিয়ে তারপর শিলপাটায় একদম মিহি করে গুঁড়া করে নিছি। আর বাস, মুরগির মাংসের আচারের মশলা কিন্তু একদম রেডি হয়ে গেল। এই মশলা দিয়েই আচার বানাই ফেলতে পারবো। তারপর আচার বানানোর জন্য সরিষার তেল নিয়ে নিছি পরিমাণ মতো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ একটু বেশি করে, আর রসুনের কোয়া। আর এবার মুরগির মাংসগুলো অল্প অল্প করে এর মধ্যে ছেড়ে দিতে হবে। আর মুরগির মাংসগুলো পুরাটা দেওয়ার পরে মুরগির মাংসের কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিব, মানে কতক্ষণ একটু রান্না হলে এর মধ্যে পরে আদা রসুন বাটা অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো। আদা রসুন বাটা দেওয়ার পর এইভাবেই মুরগির মাংসটারে ভালো মতো ভাইজা নিতে হবে আদা রসুন বাটা সহ। তারপর এক এক করে মশলা দিয়ে দিতেছি। এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম অনেক বেশি করে, কারণ আচারটা যদি ঝাল না হয় তাইলে তো ভাই ওই ফিলটাই পাওয়া যায় না। আর এবার আচারের যে মশলা রেডি করে রাখছিলাম ওই মশলাটাও দিয়ে দিতেছি এই পর্যায়ে। এখন এই মশলা মাসলি সহ আচারটাকে খুব ভালো মতো রান্না করতে হবে, মানে জাল করতে হবে। মুরগির মাংসের ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত যদি রান্না করতে পারেন তাহলে অনেক ভালো। তো স্বাদ মতো লবণ আর এক পিস লেবু চিপে দিয়ে দিতেছি। লেবু চিপা দেওয়ার কারণে কিন্তু আচারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে আর একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় মুরগির মাংসের সাথে লেবুর রসটা দিয়ে দিলে। তো এখন আরো ভালো মতো একটু ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। এই আচারটা কিন্তু প্রবাসী ভাই বোনদের জন্য পাঠাতে পারেন আপনারা বানায়। এটা মোটামুটি 6 মাসের মতো রাইখা কিন্তু খাওয়া যাবে। আর খেতে এত বেশি মজা, আমার তো মনে হয় 2-3 কেজি একসাথে বানাইলেও 1 সপ্তাহের উপরে টিকবেই না, কারণ এটা এত বেশি মজা লাগে। এই আচারটা বাসায় থাকলে আমার অন্য কোনো কিছু খাইতে ভালোই লাগে না। মনে হয় এই আচারটা শেষ না হওয়া পর্যন্ত আমি 3 বেলা ভাত এই আচার দিয়ে খাইতে পারবো। গরুর মাংসের কেনা আচার শুধু মুখেই গরুর মাংসের আচার বলে বিক্রি করে দেয় আমার মতে, কারণ এর ভিতরে গরুর মাংসের টুকরা তো আমি খুঁজেই পাই না। আর এখানে মুরগির জাস্ট 2টা ব্রেস্ট পিস দিয়ে কতগুলো আচার হয়েছে দেখছেন। আমরা 4 জন মানুষ 2 দিন লাগাই এই আচারগুলো কিন্তু খাইছিলাম, অনেক ভালো লাগছে। অস্থির লেভেলের একটা আচার হয়। কয়দিন যাবত আমি মুরগির মাংসের অনেক রেসিপি দিতেছি, তখন অনেকেই রিকোয়েস্ট করতেছিল যে আচারের রেসিপি দাও, মুরগির মাংসের আচারের রেসিপি দিলে অনেক ভালো হবে, যার জন্য আজকে দিয়েই দিলাম। তাড়াতাড়ি ট্রাই করে খেয়ে দেখো, রেসিপিটা আসলে অস্থির।